আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসূল, দেহের হৃদ বিছানায় প্রেম জড়ানো হে রাসূল, কথার তাল মিলানো সুরের ভেলা হে রাসূল, নিকশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির রওজা জিয়ারত করে এরপরে ইহরামের কাপড় পরে এরপর আল্লাহ তাআলা আমাদেরকে কাফনের কাপড় পরা তৌফিক দান করে। সকলে বলি না আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার যেই প্রশ্ন সেটা হচ্ছে, আল্লাহ তাআলা তো এত মহাব্বত করে আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, ভালোবেসে আমাদেরকে হায়াত দান করেছেন। এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে যদি আমি আপনি হেলে দুলে কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন জাহান্নামে আমাদের নাম উঠে যায়, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ থাকবে কি? থাকবে না আমাদের মতো কপাল পোড়া। এজন্যই রব বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যখন বিচারের কার্যক্রম শুরু করব, বিচারের কার্যক্রম শুরু করার পর আমি আল্লাহ তাআলা যখন সমস্ত মানুষের কাছে তাদের আমল নামাগুলা উপস্থাপনা করব, তাদের আমল নামাগুলা আমি আল্লাহ তাআলা যখন তাদের হাতে দিব, তখন জান্নাতীরা তো বড় আনন্দের সাথে জান্নাতে যাবে। ফেরেশতারা তাদেরকে সুস্বাগতম জানিয়ে জানিয়ে প্রত্যেক জায়গায় তাদের প্রত্যেক গেইটে ফেরেশতারা দারোয়ান হিসাবে থাকবে, আর তাদেরকে ইয়া সালাম, ইয়া সালাম, শান্তি শান্তি, যাও যাও জান্নাতে যাও, ডান হাতে আমল নামা পেয়ে গেছো, দুনিয়াতে কষ্ট করেছো, যেভাবে খুশি সেভাবে চলো নাই। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি বলেন, এই দুনিয়াটা কাফেরদের জন্য হচ্ছে জান্নাত খানা, তারা যা খুশি তা করে, কিন্তু এই দুনিয়াটা একজন মুমিনের জন্য হচ্ছে জেলখানা। একজন মানুষ ভাইয়ের আমার জেলখানায় যা খুশি তাই করতে পারে না। কথা বলেন, করতে পারে? জেলখানার মধ্যে মনে চাইছে একটু ঘুরবো, পিকনিকে যাব, পারবে না। জেলখানার মধ্যে মনে চাইছে একটু ভালোভাবে রান্না করে খাবো, পারবে না। জেলখানায় মনে চাইছে একটু গুনাহ করব, পারবে না। তেমন ভাবে আল্লাহর নবী বলেন, তুমি এমন ভাবে চলাফেরা দুনিয়ায় করবা না যেন এই দুনিয়াটা তোমার জন্য জান্নাত। তুমি এমন ভাবে দুনিয়াতে চলাফেরা করো যেন এই দুনিয়াটা তোমার জন্য জেলখানা। অর্থাৎ স্বাভাবিকভাবে কাফেরেরা, মুশরিকেরা যারা আল্লাহকে মানে না, তাদের সাজসজ্জা, তাদের বড় বড় বিল্ডিং দেখে তুমি লোভ করো না। তাদের জন্য তো এই দুনিয়াটাই জান্নাত, আর তাদের জন্য আখিরাত হলো চিরস্থায়ী জাহান্নাম। কিন্তু মুমিন ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিয়ামতের ময়দানে এমন জান্নাত, এমন বিশাল জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। আর নবীজি তো হাদিসে জানায় দিয়েছেন, একজন ছোট মুমিন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতি হবে, ওই ব্যক্তির জান্নাতটাও আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার চেয়েও বেশি বড় করে বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া তো আমাদের জন্য একটু ক্ষণিকের স্থান, ক্ষণিকের সুখ। আজ আছে আমি কাল নাই। এই দুনিয়া থেকে যাওয়ার পর একজন মুমিনের চিরস্থায়ী সুখের স্থান কোথায়? জুড়ে বলেন না, চিরস্থায়ী সুখের স্থান কোথায়? জান্নাত আমাদের চিরস্থায়ী সুখের স্থান। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মতো বদৌলত দিবেন। যে কথাটি বলতেছিলাম, ডান হাতে যাদের আমলনামা থাকবে, ওই সমস্ত মানুষ আনন্দের সাথে জান্নাতের দিকে রওনা হবে। ফেরেশতারা তাদেরকে সুস্বাগতম হিসাবে জান্নাতে তাদেরকে স্বাগতম জানাবে, তাদেরকে সদরে গ্রহণ করবে। আর যে সমস্ত মানুষেরা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক মানুষ থাকবে, 1999টা মানুষ জাহান্নামে যাবে। বর্তমান আমাদের সমাজে চলাফেরা, এই দেশের হালত দেখলে বোঝা যায় মানুষগুলা কত বেদিন।
দিন থেকে কত দূরে সরে আছে, ইসলাম থেকে কত দূরে সরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সহজেই আন্দাজ করা যায়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন অনেক মানুষ থাকবে, হাজারে একজন মানুষ হবে জান্নাতে আর 999 জন হবে জাহান্নামী। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই 999 এর মধ্যে অন্তর্ভুক্ত না করে একজন জান্নাতীর মধ্যে সকলকে অন্তর্ভুক্ত করেন, বলেন না আমিন। যে কথাটি বলতেছিলাম, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে তাদের হাতে আমলনামা দেওয়া হবে, জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারায় দাঁড়াবে, জাহান্নামের কিনারায় দাঁড়ানোর পর তারা তাদের হাতের আঙ্গুলগুলো কামড়াতে থাকবে। তখন ওই জান্নাতের যে রক্ষীরা ছিল, জাহান্নামের যে রক্ষীরা থাকবে, তারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামী রক্ষীরা বলবে, তোমার কাছে কি রাসূল যায় নাই? রাসূলের ওয়ারিস কি তোমাকে জাহান্নাম সম্পর্কে বলে নাই? আজকে এই জাহান্নামের কিনারে আইসা কেন তুমি তোমার আঙ্গুলগুলা কামড়াও? ওই সমস্ত জাহান্নামীরা তখন চিৎকার করবে আর বলবে, ক্বালু, তখন তারা বলতে থাকবে, আরে হ্যাঁ, আমাদের কাছে তো নবী রাসূল এসেছিল, আমাদের কাছে নবী রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম আমাদেরকে সতর্ক করেছিল, এরপরও আমরা সতর্ক হই নাই। ও জাহান্নামের রক্ষীরা, আল্লাহ তাআলার কাছে একটু বলো, রব যেন আমাদেরকে আর একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠায়। ওই সমস্ত মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে আর একটু সময়ের জন্য আপনি দুনিয়াতে পাঠান, আমাদের মতো ঈমানওয়ালা, আমাদের মতো ঈমানদার, আমাদের মতো মুসলমান আর কেউ হবে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই সময় কি আল্লাহ তাআলা আবার আমাদেরকে দুনিয়াতে আসার তৌফিক দিবেন? জাহান্নামীরা ওই সময় চিৎকার করবে আর বলবে, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আরেকবার যাওয়ার সুযোগ দেন। আল্লাহ, আমাদের মতো মুমিন মুসলমান এই দুনিয়ার মধ্যে আর কেউ হবে না। আল্লাহ তাআলা তাদের কথা শুনবেন না। আর ওই জাহান্নামীরা যে জাহান্নামের কিনারায় দাঁড়াবে, ওই জাহান্নামটা কেমন হবে? এই কথাগুলা বলতেছি এজন্যই বাবারা, যেন দিলটা একটু নরম হয়, আমলের দিকে যেন আমরা একটু ধাবিত হতে পারি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে বসে বয়ান করেন, জাহান্নাম সম্পর্কে বয়ান করেন। নবীজি জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবারা যারা জীবনে কোনো বুঝে শুনে গুনাহ করে নাই, আল্লাহর নবী যেমন ভাবে বলছে ওই সাহাবারা ঠিক ওইভাবে চলেছে। নবীজি যখন জাহান্নাম সম্পর্কে তাদেরকে আলোচনা শোনায়, আল্লাহর নবীর সাহাবীদের চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর নবী বলেন, তাআওয়াযু বিল্লাহি মিনান নার, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাও। তাআওয়াযু বিল্লাহি মিনান নার, বেশি বেশি তোমরা আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও। ওই জাহান্নামটা কেমন কেমন জাহান্নাম হবে, ওই জাহান্নামের আকৃতিটা কেমন হবে, অনেক আলোচনায় তো শুনেছেন জাহান্নাম সম্পর্কে। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم فسمعنا وجبة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার নবীজির সাথে বসা ছিলাম, নবীজির সাথে আমরা বসে বসে আলোচনা শুনতেছি। ফাসামি'না ওয়াজবাতান, হঠাৎ করে আমরা একটা বিকট আওয়াজ শুনলাম, একটা ঠাস করে একটা শব্দ হয়েছে, একটা বিকট আওয়াজ হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে বসা ছিলাম, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আমাদের কানে ভেসে আসলো। নবীজি আমাদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা হাদিহি, ও আমার সাহাবারা তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? আমরা বললাম, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা নবীজিকে বললাম, ওগো পয়গম্বর আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার নবীজি বলেন, ক্বালা হাদা হাজারুন উলকিয়া ফি জাহান্নাম মুনযু ৭০ খরিফা। আল্লাহ নবী জানায় দেন, ও আমার সাহাবারা শুনো, আল্লাহ তাআলা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70 বছর পূর্বে জাহান্নামে একটা পাথর নিক্ষেপ করেছিলেন। আর সেই পাথরটা 70 বছর পর জাহান্নামের পাদদেশে গিয়ে লেগেছে। লাগার সাথে সাথে যেই আওয়াজ হয়েছে, তোমরা এখন যে আওয়াজ শুনেছো সেটাই হচ্ছে তার আওয়াজ। নাউজুবিল্লাহ বলেন।
স্বাভাবিকভাবে স্কুলের এই যে আমাদের স্কুল প্রাইমারি স্কুলের 2, 3, 4 তলা থেকে যদি আমরা একটা পাথর নিক্ষেপ করি, পড়তে একদিন সময় লাগবে, ঠিক না? কথা কয় 1 মিনিট লাগবে। কি বলেন আপনারা? 4 তলা থেকে একটা পাথর, ছোট একটা পাথর নিক্ষেপ করলে তো 2-3 সেকেন্ড সময় লাগবে, একেবারে তাড়াতাড়ি পড়বে। তো সাহাবী আবু হুরায়রা বলে, আল্লাহর নবী, এই যে একটা বিকট আওয়াজ হইল, এটা কিসের আওয়াজ? নবীজি বলেন, হাদা হাজারুন উলকিয়া ফি জাহান্নামা মুনযু 70 খরিফা। আল্লাহ তাআলা 70 বছর পূর্বে জাহান্নামে একটা পাথর ফালাইছিলেন, আর সেই পাথরটা 70 বছর পর গিয়ে নিচে লাগছে। লাগার সাথে সাথে যে আওয়াজটা হয়েছে সেটাই হচ্ছে তার আওয়াজ। এবার বলেন জাহান্নামের গভীরতা কতটুকু? জাহান্নামের গভীরতা কতটুকু? আর একটু সহজ ভাষায় বলি, জাহান্নামটা কেমন হবে? জাহান্নামে যে সমস্ত মানুষরা যাবে, আমরা যে স্বাভাবিকভাবে 5 ফিট 6 ফিটের মানুষ এমন ভাবে থাকবে না। নবীজি এই ব্যাপারে বলে গিয়েছেন, একজন জাহান্নামের এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব হবে মক্কা থেকে মদিনা যতটুকু দূর ততটুকু দূর। এটা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে, অনেকে মক্কা মদিনায় যান নাই। একটা দ্রুতগামী ঘোড়া যদি আপনি এখান থেকে এই খুশি ঘোড়া মাঠ থেকে ছেড়ে দেন, এই 3 দিনে এই দ্রুতগামী ঘোড়াটা কতটুকু যেতে পারবে আপনাদের ধারণা? অনেক দূরে যাবে না? 3 দিন যদি দৌড়ে যায়, ঘোড়াটা অনেক দূরে যাবে কিনা বলেন? নবীজি বলেন, একজন জাহান্নামীর এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে একটা দ্রুতগামী ঘোড়া। 3 দিনের রাস্তা যতটুকু হয়, এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব ঠিক ততটুকু হবে। আরেকটু বলি সহজে, জাহান্নামীদের দাঁত থাকবে, মারির দাঁত আছে না আমাদের, মারির দাঁত একটু বড় হয় কিনা সাইজে, জাহান্নামীদের দাঁত থাকবে কেমন? নবীজি বলেন, উহুদ পাহাড় যতটুকু বড়, একজন জাহান্নামীর দাঁতের পরিমাণ হবে ততটুকু বড়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই জাহান্নামী আকৃতি ধারণ করা থেকে হেফাজত করুক, জাহান্নামের কিনারে যাওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচায় দেখ। আল্লাহ তাআলার চিরস্থায়ী জান্নাতি সুখী জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, যে কথাটি বলতেছিলাম, আমার আয়াতকৃত তেলাওয়াতের মধ্যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই সমস্ত জাহান্নামীরা যখন জাহান্নামের কিনারে তাদের বদ আমল হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবে আর কান্না করবে, আল্লাহ আমাদেরকে আর একবার দুনিয়ায় যাওয়ার তৌফিক দেন, আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। আল্লাহ তাআলা তাদেরকে ধমক দিয়ে ফেরেশতা মালিককে বলবে, ওই জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে ফেরেশতা মালিক, মালিককে বলবে, একে দ্রুত এই জাহান্নামে নিক্ষেপ করে দাও। ওই জাহান্নামের আগুনে যখন ওই এত বড় দেহওয়ালা মানুষ, এক কাঁধ থেকে অন্য কাঁধের দূরত্ব মক্কা থেকে মদিনা যতটুক দূর, একজন জাহান্নামীর শরীর হবে, দাঁত হবে তাদের উহুদ পাহাড়ের সমান। এই বিশাল আকৃতির মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তার সমস্ত শরীর গলে গলে পচে পচে শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। গলে গলে শেষ হয়ে যাওয়ার পরে এটা চিন্তা করবেন না হয়তো একবার আল্লাহ তাআলা গলায়া এরপরে মাপ দিয়ে জান্নাতে পাঠাই দিবে, না, আল্লাহ তাআলা তাদেরকে আবার পুনরায় জীবিত করবে, আবারও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই দুনিয়ার আগুন, যে আগুন স্বাভাবিকভাবে আমাদের বাড়ি ঘরে যদি আগুন লাগে, পুরা এলাকার মানুষ আগুন নিবানোর জন্য যা যেটা হাতে পায়, নদী থেকে পানি, পুকুর থেকে পানি নিয়ে ওই আগুনটা নিভায়। এই দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি আরো প্রজ্বলিত হবে। ওই আগুনের মধ্যে জাহান্নামীকে যখন নিক্ষেপ করা হবে, বহুদিন পর্যন্ত জাহান্নামী ওই আগুনে জ্বলতে থাকবে। এক সময় জ্বলতে থাকতে থাকতে জাহান্নামী চিৎকার করে, ওই দেহরক্ষীরা, আল্লাহকে একটু বলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আর একবার মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করে। এভাবে কান্না করতে থাকবে। ওই ফেরেশতারা তখন মালিককে বলবে, মালিক জাহান্নামের মানুষেরা কান্না করে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 বছর 2 বছর নয়, এক বর্ণনায় আসছে 1000 বছর চিৎকার করার পর আল্লাহ তাআলা তাদের চিৎকার শুনবে। জাহান্নামীরা চিৎকার করবে, ওগো রব্বুল আলামিন,
আল্লাহ এতদিন ধরে জ্বালাইতেছেন আল্লাহ, পেটে বড় ক্ষুধা লেগেছে আল্লাহ, জাহান্নামে তো আমরা হয়ে গেলাম আল্লাহ, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন, একটু খাবারের আয়োজন করেন আমাদের জন্য। এভাবে 1000 বছর চিৎকার করার পর আল্লাহ তাআলা তাদের জন্য খাবারের আয়োজন করবে। সেই কথাও আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 1450 বছর পূর্বে আমাদেরকে জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ তাআলা বলেন, আরে জাহান্নামে যারা যাবে জাহান্নামীদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দারি', তবে হ্যাঁ তাদের জন্য একটা খাবার থাকবে, দারি' নামক খাবার। দারি' হচ্ছে এমন একটা খাবার, যেই ফলের এমন একটা ফল, এমন একটা খাবার যেই ফলের মধ্যে চতুর্পাশে থাকবে কাঁটা। ফলের চতুর্পাশে কি থাকবে? 1000 বছর চিৎকার করার পর আল্লাহ শুনবে তাদের কথা। শোনার পরে আল্লাহ তাআলা আয়াতে জানায় দিয়েছে, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি', এদের জন্য তো খাবার নাই, তবে দারি' ফলটা তাদের জন্য নিয়ে যাও, যেই ফলের গাছের গোড়া হচ্ছে জাহান্নামের নিচে আর গাছের প্রশাখা হচ্ছে জাহান্নামের উপরে, ওই ফলটার মধ্যে কাঁটা। ওই সমস্ত জাহান্নামীদের সামনে যখন দারি' নামক খাবার নিয়ে যাওয়া হবে, ওরা দেখবে না ওই খাবারটা খেলে তাদের পেট ভরবে কি ভরবে না, দেখবে না ওই খাবারটা খেলে তাদের ক্ষতি আছে কি আছে না। 1000 বছর চিৎকার করার পর জাহান্নামীরা যখন ওই ফলটাকে সামনে পাবে, সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিবে। আল্লাহর বান্দারা শুনেন, মুখের মধ্যে ওই ফলটা দিতে দেরি গলা পর্যন্ত যাবে, গলায় যাওয়ার পর গলার চতুর্পাশে ওই ফলের কাঁটাগুলা বের হতে 1 সেকেন্ড দেরি হবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ওই ফলের কাঁটাগুলা যখন জাহান্নামীর গলার মধ্যে চতুর্পাশে থাকবে, ওই ফলের কাঁটাগুলোর মধ্যে থাকবে বিষ। আবারও চিৎকার করবে, আল্লাহ এতদিন কান্না করার পর একটা ফল দিলেন, কিন্তু আল্লাহ গলা পর্যন্ত যাইতে পারে নাই, ফলের কাঁটাগুলা চতুর্পাশে বের হয়ে গেছে গো আল্লাহ। এবার আপনাদের কাছে প্রশ্ন আমার, বলেন দুনিয়াতে যদি আমাদের গলার মধ্যে কিছু আটকে যায় আমরা কি খাই? কি খাই? জাহান্নামীরা আবার চিৎকার করে বলবে, ওগো রব্বুল আলামিন ফল তো দিলেন কিন্তু গলার মধ্যে আটকে গিয়েছে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন যেন আমাদের এই গলার কাঁটাটা একটু ছুটাতে পারি। আবার 1 দিন 2 দিন কান্না করার পর আল্লাহ তাদের আওয়াজ শুনবে না, বরং আল্লাহ বলেন আবার 1000 বছর কান্না করার পর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে মালিক ফেরেশতাকে বলবে, মালিক যাও আমার এই গোলাম, আমার এই নাফরমান বান্দাগুলাকে পানি দিয়ে আসো। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি' লা ইসমিন ওয়ালা ইগনি মিন জু'। দারি' নামক খাবার এমন থাকবে, দারি' নামক খাবারের মধ্যে এই খাবার খাইলে না হবে শক্তি, না হবে কোনো উপকার, এই খাবার খাওয়াতে তাদের শরীরের কিছুই হবে না। এবার তারা যখন পানি চাবে, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা, যখন ওই জাহান্নামীরা তারা পানি চাওয়া শুরু করবে, আল্লাহ তাআলা মালিক ফেরেশতাকে বলবে, যাও তাদেরকে পানি নিয়ে দিয়ে আসো। ফেরেশতা তাদের সামনে পানি নিবে, দুনিয়ার সাধারণ এত কলের পানি, মধুর কোনো পানি নয়, সেই পানিটা হবে জাহান্নামীদের শরীর যে গলে গলে পচে পচে শেষ হবে, সেই পুজ গলিত পানি, রক্ত গলিত পানি, সেই জাহান্নামের নিকৃষ্ট পানিকে আল্লাহ তামা দিয়ে গরম করে সাথে তামা মিক্স করে ওই জাহান্নামীর সামনে ফেরেশতার মাধ্যমে নিয়ে যখন রাখবে, এই যে নেন আপনাদের গলার মধ্যে তো কাঁটা ঢুকেছে, নেন একটু পানি খেয়ে নেন। ওই পানি যখন দেখবে চিন্তা করবে না ওই পানি খাইলে তাদের ক্ষতি হবে না ভালো হবে, এগুলা চিন্তা করবে। জাহান্নামী যখন পানি পাবে, পানি পাওয়ার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করবে না, 1000 চিৎকার করার পর পানি পাওয়ার সাথে সাথে মুখের মধ্যে দিয়ে দিবে। আল্লাহর বান্দারা মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে যে কাঁটা গলার মধ্যে লেগেছিল, মুখের মধ্যে পানি দেওয়ার সাথে সাথে শরীর থেকে মুখ থেকে যে চামড়া, সমস্ত চামড়াগুলা, গলার ফল, গলা সহ নারী বুড়ি সহ সবগুলা একেবারে নিচে লুটে লুটে পড়বেই, বলেন না নাউজুবিল্লাহ।